আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। এই তো নিয়ে হাজির হলাম আরও দুটো নতুন গোলাপের কালেকশন। এখানে এবার নিয়ে আসছি দুটো। কালারটা দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর, মাশাআল্লাহ। আর গোলাপ গাছে কি কি জিনিস দিয়ে আমরা গোলাপ গাছের যত্ন করি সেটাই নিয়ে থাকছে আজকের ভিডিও। আশা করছি আপনার কাছে ভালো লাগবে। আমি গোলাপ গাছে কি কি দেই, আর গোলাপ গাছ না, সব ধরনের সব গাছের ফুল, মানে সব ফুল গাছে আমি যা যা দিয়ে থাকি তাই নিয়ে আজকে ভিডিওটা করেছি। আর এইদিকে দেখতে পাচ্ছেন যে এই গোলাপ গাছে কলি আসছে, আর এই কলি আসছে কিন্তু কলিটার যে কলিগুলো একটু দুর্বল দুর্বল মনে হচ্ছে, তার জন্য এখানে আমি কিছু ভার্মি কম্পোস্ট দিব। এখানে ওই গাছে অনেকটা পুষ্টির অভাব হয়ে গিয়েছে, যার জন্য কলিগুলো একদম ছোট ছোট আসছে। এজন্য আমি গাছের গোড়াটা আগে ভালোভাবে মানে মাটিটা আগলা করে নিয়েছি। আর এবার ভার্মি কম্পোস্ট মানে বাজারে কিনতে পাওয়া যায়, টাকা খুবই অল্প লাগে। ওইগুলো কম কম ভার্মি কম্পোস্টগুলো আমি এখন দিয়ে নিব। আর দেখতে পাচ্ছেন যে কতটা পুষ্টিহীনতায় ভুগতেছে গাছগুলো, এজন্য ভার্মি কম্পোস্ট দিয়ে নিব আমি। এইভাবে মাটিটা আগলা করে নিয়েছি। আর এই যে এই ভার্মি কম্পোস্ট, এগুলো আমি দিয়ে নিব। এগুলোকে কেঁচুর মানে বলে, সার বলে। আর মাটিগুলো প্রত্যেকটা গাছের গোড়ায় এভাবে একটু আগলা করে করে তারপরে এই সারটা দিয়ে দিলে মানে গাছে কোনো ক্ষতি হয় না, এমনকি গাছ মরেও যায় না এবং পুষ্টিহীনতায় ভোগে না। আর কিছুদিন আগে আমি দিয়েছিলাম কলার খোল, মানে কলার যে থাকে কলা ভিজানো পানি, কলার চোচা, তারপরে কলার খোসা, তারপর পেঁয়াজের খোসা, ওগুলো ভিজানো পানিও দিয়েছিলাম। এবার ভার্মি কম্পোস্ট ওগুলো দিয়ে নিচ্ছি। আর এই ফুলটা থাকবে আরেকটু মানে পিঙ্ক কালার, কিন্তু এটা সাদা হয়ে গিয়েছে। ভালোই করে একটা ফুল আসছে এখানে। আর এই গাছগুলো একদম সবুজ, সবুজের মধ্যেও আমি এখানে কলার মানে খোসার যে পানি থাকে সেটা দিয়েছিলাম, তার জন্য ভালোই ফুলগুলো আসতেছে। এখানেও ফুলগুলো মাশাআল্লাহ ভালোই হয়েছে, কলার পানি যে খোসার পানি দিয়েছিলাম তার জন্য। আর এখানে ডালিম গাছও ফুল আসছে। আর ডালিম গাছটা আমি মাটিতে লাগিয়ে দিয়েছিলাম, টবে ছিল। ভালোই মোটামুটি ফুল আসতেছে। এই ফুলগুলো এখন ফুটে মাশাআল্লাহ যদি মানে ডালিম আসে, তার জন্য এখানেও ভার্মি কম্পোস্ট দিয়ে নিব। সবগুলো গাছের ফুলে একদম তাজা। আর এখন যেহেতু বৃষ্টি পড়ে, প্রত্যেকটা গাছের ফুলে একদম মাশাআল্লাহ তরতাজা। এখন ডালিম গাছটা আমি টপের থেকে মানে নামিয়ে এই মাটিতে একটু মানে গেড়ে দিব, মানে শিকড়গুলো যেন মাটির দিকে যায়, মানে মাটির দিকে না যেতে পেরে গাছটা অনেকটাই টলে টলে যাচ্ছে, তার জন্য এখানেও ভার্মি কম্পোস্ট দিয়ে তারপরে আমি করব। আর এখানে একটু মানে বাহিরের আগলা মানে কিছু সার ছিল, সেটাও দিয়ে নিলাম। আর এখানে ভার্মি কম্পোস্ট যেটা ছিল সেটাও দিয়ে নিচ্ছি। দিয়ে এখন আমি এটা একটা ব্যাগের মানে ভিতরে ঢুকিয়ে তারপর এখানে আমি বসিয়ে দিলাম, যেন পরবর্তীতে যদি আমার এই জায়গাটা খালি করতে হয় তার জন্য। এখানে পার্মানেন্টভাবে কোনো গাছই লাগানো যাচ্ছে না,
এবার গাছটা আমি খুব সুন্দরভাবে মাটিতে বসিয়ে দিলাম, যেন মানে শিকড় ছেড়ে গাছটা খুব সুন্দর হয়, যেহেতু ফল আসতেছে। এই তো গাছটা আমি খুব সুন্দরভাবে সেট করে দিয়েছি। এবার মোটামুটি পানি দিলেই হয়ে যাবে। আর দুটো খুঁটি দিয়ে দিব, তাহলে একদম সুন্দরভাবে গাছটা সবল হয়ে যাবে। মানে অতটা সতেজ না, এখন ইনশাল্লাহ সতেজ হবে। প্রত্যেকটা কাজের পিছনে যদি কষ্ট করা যায় তাহলে কিন্তু ফলটা ভালো আসে। মোটামুটি ফুল আসতেছে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার বেল আইকন অন করে রাখবেন, যেন সহজে মানে ভিডিও ছাড়ার সাথে সাথে সহজে পৌঁছে যায় আপনাদের মাঝে, আর আপনারা উপভোগ করতে পারেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।